যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, ঠাকুরগাঁওয়ে কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আর বিমানের টিকিটের দাম কমানোর কথা জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার সুনামগঞ্জে ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুরে হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহারাদারের ভূমিকা পালন করবে সরকার। আমরা প্রতি বছর যেন এই কাজগুলা খুব সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। জানান, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। আমরা চিন্তা করছি আধুনিক বিশ্বে পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে ভূমি ব্যবস্থা ওয়ান স্টপ সেন্টার, যেটাতে যার জমি যার সমস্যা ও বলবে এবং সেখান থেকে তাকে আর ৫-৬টা ধাপ আর যেতে হবে, হয়রানি যেন না হয়। বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটি এর চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। জানান, গণমাধ্যমকে আরও আধুনিক করা হবে। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমানের টিকিটের দাম কমানো হবে। জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব, এবং আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। অনুমতি না নিয়ে শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এই দায়িত্বের মধ্যে কোনো অবহেলা থাকলে সেটা জনসম্মুখে আসবে, আমাদের দৃষ্টিতে আসবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড যানবাহনে ফ্রি ওয়াইফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। রাঙামাটি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে অভ্যর্থনা জানায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত। রঞ্জু ইফতেখার, স্টার নিউজ।